যুবক সব রাখা আছে, চিন্তা করো না। তোমাদের তো খেলার ক্লাব, এটা কাগজি গ্রাম তরুণ স্পোর্টিং ক্লাব, ঠিক না? সব রাখা আছে। আমরা তো জান্নাত চিনি না, সেই জন্য দুনিয়া নিয়েই সারা দিন দৌড়াইতে থাকি। হায়, এই জন্যই তো আল্লাহ রাসূল বলছিলেন, লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাত একবার বুঝা ফেলছে ওর তো ঘুমও আসে না। ও তো সারাদিন চিন্তায় থাকে কখন জান্নাতে যাব। সব রাখা আছে। কি চাও, কোনটা চাও? একটা একটা বলো, আমি একটা একটা দেখাই কোনটা জান্নাতে না রাখা আছে। মা তাস্তাহি আনফুসুকুম, যা মনে আসবে তা পাবে। কেমন হবে? প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে উম্মতকে। প্রতি শুক্রবারে কে দাওয়াত খাওয়াবে? আল্লাহর দাওয়াত কেমন হবে? স্পেশাল। কেমন স্পেশাল? কোন বাবুর্চি পাক করবে? কুদরত দিয়া পাক করবে, কুদরত দিয়ে। আমাদের দেশে প্রবাদ বাক্য আছে যে মা বোনদের হাতে যশ আছে, যশ। কিছু কিছু মা বোনদের হাতে যশ থাকে। যশ বুঝেন? মশলা টসল্লা লাগে না, খালি নাড়াচাড়া দিলেই মজা হয়, ঠিক না? হ্যাঁ, যদি আমাদের মা বোনদের হাতে যশ থাকতে পারে তো আল্লাহর কুদরতি হাতে কেমন যশ থাকবে? 6 দিন জান্নাতে 2 ভাবে পান করবে। হয়তো নিজের হাতে পান করবে, নাইলে খাদেম পান করায় দিবে। 7ম দিন আল্লাহ পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ নিজে পান করায় দিবে। কেমন মজা হবে! পানও করাবে, আবার কথাও বলবে। ইউহাদিরুহু মুহাদারা, পান করায় দিতে থাকবে, আর যুবক জিজ্ঞাসা করতে থাকবে কেমন আছিস? নেয়ামত পায়া খুশি তো? জান্নাত পায়া খুশি তো? জিজ্ঞাসা করবে কেমন হবে? লক্ষ কোটি আইটেম হবে। শুধু খাওয়াবে না, হায় হায়, কাপড়ও পরাবে। আল্লাহ ড্রেস পরায় দিবে প্রতি শুক্রবারে। শুধু ড্রেস পরাবে না, স্প্রে করে দিবে, স্প্রে, সুগ্রানের স্প্রে। যাওয়ার সময় উপটুকুন দিবে, এত দিবে সারা দুনিয়ার সমস্ত মালবাহী বাহন যদি এক করা হয়, আমার মনে হয় একজনেরটা নিয়ে যেতে পারবে না জান্নাতে। এরকম উপটুকুন দিবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, চেহারা পরিবর্তন হবে। বাজারে যাবে, মা বোনরা আলাদা, পুরুষ আলাদা। ছবি থাকবে ওইখানে, ছবির নিচে লেখা থাকবে তুমি পছন্দ করলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। যেই রূপটা পছন্দ করবে ওরকম রূপ হয়ে যাবে। পুরুষ যদি বলে আমি চেঞ্জ হইলাম, আমার স্ত্রী চিনবে কি কইরা? আমার স্ত্রী চেঞ্জ হলো, আমি চিনবো কি কইরা? এই জন্যই তো দুনিয়ায় শেয়ার হিটার ব্লুটুথ দিয়া দিছেন আল্লাহ। ওদিকে চেঞ্জ হবে, এদিকে আমার কাছে ছবি চলে আসবে। আমি চেঞ্জ হব, ওনার কাছে ছবি চলে যাবে। 2 জন বাহির হয়ে 2 জনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। প্রতি শুক্রবারে দাওয়াত হবে। এরকম স্টেজ জান্নাতও মাঝে মাঝে হবে। আল্লাহ জিজ্ঞেস করবে, গান শুনবে? প্রথম সিঙ্গার বানায় রাখছেন আল্লাহ, সিঙ্গার। দুনিয়ার সিঙ্গার আর কি, দুনিয়ার গায়ক আর কি? জান্নাতে গায়ক আছে, প্রথম গায়করা শোনাবে। তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলাম? তো বলবে লাকানাল মাউতু লা মুতনা, যদি মউত থাকতো তো আওয়াজের ঝংকারে মুড়াই। আওয়াজ কোত্থেকে? আওয়াজ, গলার আওয়াজ। ও যুবক, তোমার গলার আওয়াজই তো আজকে যদি দেওয়া হয় তো দুনিয়া পাগল হয়ে যাবে। প্রত্যেক জান্নাতীকে 10টা দিবে শারীরিক গুণ। কয়টা? কয়টা? হায় হায়, দুনিয়ার পোশাক। ঢাকাতে ঈদের সময় পোশাক কিনা নিয়ে আসে। মা বোনরা জান্নাতের লেহেঙ্গা পরবে 3 কিলোমিটার ঘের লেহেঙ্গা। 3 কিলোমিটার ঘের, বোঝেন? মেক্সি চিনেন? মেক্সি, মেক্সির ঘের হবে 3 কিলোমিটার। মারবে 3 কিলোমিটার পর্যন্ত ফুলা উঠবে। সুতার না, আলোর সুতা দিয়া বানানো। কার পিছে দৌড়াইতেছো তোমরা? হ্যাঁ, এই গ্রামেও আছে, এই এলাকায়ও আছে। সারা রাত্র যুবকরা নেটের ভিতরে দৌড়াইতে থাকে, ঠিক না? হ্যাঁ,
ঘরে খাওয়ান থাকুক আর না থাকুক, কিন্তু মোবাইলে নেট থাকতে হবে, ঠিক না? সত্য তো না? রাগ হয়ে গেল? হ্যাঁ, বন্যায় পানি উঠুক আর যাই উঠুক, নেট থাকতে হবে, ঠিক না? সব ছাড়া যায়, নেট ছাড়া সারা রাত্র নেটের ভিতরে। কোনটার পিছনে দৌড়াইতেছো তোমরা? জান্নাতে যেটা বানায়া দিবে, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া বানাবে, কোমর পর্যন্ত আম্বর দিয়া বানাবে, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া বানাবে, চেহারাটা হোয়াইট কাফুর দিয়া বানাবে, সাদা কাফুর। 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা, শরীরের থেকে 4টা গ্রাম বাহির হবে। আল্লাহর রাসূল বলছে, লাউ বাদাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, আর 4টা গ্রাম উঠা সমুদ্র জগৎটাকে মোহিত করবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউ শামস, যদি পাও খোলা দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা দাঁত বাহির করে একটা হাসি দিলে সৌর জগৎটা আলোয় আলোকিত হয়ে যাবে। একটা চুল নাড়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়াটা সুঘ্রাণে মোহিত হবে। চোখে দেখা আয়েশা বলছেন, শুনা না, আমাদের নবীজি জান্নাত দেখা আয়েশা আমাদেরকে লালচ লাগাইছেন। জান্নাত বলছেন দেখা আয়েশা কেমন জান্নাত বানায় রাখছে। আল্লাহ বলবে শুনবে, সিঙ্গাররা শোনাবে, আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর। তারপরে ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম শোনাবে এর চেয়ে সুন্দর। তো ডাকবে তালিয়া মুহাম্মদ, তালিয়া হাবিবি, আমাদের নবীজি শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর। তো আল্লাহ বলবে রিজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা আমি শোনাবো। কি মন চায়? মনে হয় মন চায় না, হাওড়ি ভালো লাগে, ঠিক না? জান্নাত ভালো লাগে না, ঠিক না? সবচেয়ে ছোট বিল্ডিং হবে 100 তালা, 1 তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু এতটুকু। বলবেন সিঁড়ি বাইব কি করে? সিঁড়ি বাইতে হবে না, সুপার লিফট থাকবে। ওই লিফট হাতে বটন দিয়ে চালাইতে হবে না, মন দিয়ে চলবে। উঠবে আর বলবে এত তালায় যাব, ঠক করে ওইখানে নিয়ে নামায়। মধ্যখানে যদি মনে ওঠে যে নিচের তালাটায় কি করে, প্রত্যেক তালায় রাখা থাকবে। ইশারা বোঝো তো? প্রত্যেক তালায় কি রাখা থাকবে? রাখা। এইখানে তো মেসেজ আসে বৎসরে একবার, ঠিক না? ফেব্রুয়ারি 14 তারিখে, ঠিক না? ওইখানে ডেলি মেসেজ আসবে, ডেলি ভিডিও মেসেজ আসবে, অডিও না, লেখা মেসেজ না, বাস্তব মেসেজ আসবে। আর ডাকবে, মেসেজ দিবে আর বলবে তাআল ইলাইয়া, আমার কাছে আয় না। কিন্তু তুমি এত দ্রুত গতিতে যাবে তো যাবে কি করে? ওইখানেও এখন ডিজিটাল গোড়া রাখা আছে। ডিজিটাল গোড়া চিনো? ডিজিটাল কি? মোটর সাইকেল, ওইখানে সুপার ডিজিটাল রাখা আছে, ওইখানে ঘোড়া রাখা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে উড়া চড়াবে। যে দেখবে মুস্কি মুস্কি হাসতেছে, জিজ্ঞাসা করবে নাম কি? বলবে কোরআন মনে হয় পড়া আসিস নাই। ওয়ালাদাইনা মাজিদ, কোরআনে মাজিদ বলা আছে, আমার নাম মাজিদ, তোর জন্য আল্লাহ তৈরি করে রেখা দিছে। তুই 14 তারিখের দিকে তাকাস নাই, তুই তো আল্লাহকে রাজি করার দিকে তাকাইছিস। এই জন্য তোর দুনিয়াটা, জান্নাতটা সবচেয়ে ছোট হলে এই দুনিয়ার থেকে 10 গুণ বড় হবে। কিন্তু আমরা বাঙালিরা পাবো না। এটা যে পাবে সবচেয়ে ছোটটা, ওর নাম হাদিসে আছে, আমরা এর চেয়ে বড়টা পাবো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহকে রাজি করতে হবে। রাজি? আল্লাহকে রাজি করতে রাজি নাকি? ওয়াদা বিলকুল পাক্কা। লা তুখালিতুহু যুনুন ওয়ালা ইয়াসিকুহুল ওয়াসিফুন ওয়ালা তুগাইয়িরুহুল হাওয়াদিস ওয়ালা ইয়াখশাদ দাওয়াইর ইয়ালামু মাসাকিলাল জিবাল ওয়া মাকাইলাল বিহার وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار
ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن وإلى الإنس وإلى الأبيض وإلى الأسود وإلى المشرق وإلى المغرب وإلى المشرقين والمغربين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وقال جل جلاله وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون تحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে দিলের কানে শোনা, বিবেক বুদ্ধি দ্বারা ভাবা বা চিন্তা করা এবং আমল করার তৌফিক দান করে। মানুষ যেখানেই জন্ম নেক আর যেখানেই বসবাস করুক, এটা মানুষের সামর্থ্যের ব্যাপার অথবা অভিরুচির ব্যাপার। কখনো কেউ শহর ছেড়া গ্রামে বাস করে, আবার কেউ গ্রাম ছেড়েও শহরে বাস করে। এটা হলো সামর্থ্যের ব্যাপার। সামর্থ্য বোঝেন? বা মানুষের পছন্দ বা অভিরুচির ব্যাপার। কেউ শহর পছন্দ করে না, গ্রাম পছন্দ করে। কেউ গ্রাম পছন্দ করে না, শহর পছন্দ করে। বিদায় মানুষ যেখানেই বাস করুক আর জন্ম তার যেমন গড়েই হোক, উচ্চ ফ্যামিলিতে হোক অথবা গরিব থেকে গরিব ফ্যামিলিতে হোক, উচ্চ বংশে হোক অথবা নিম্ন থেকে নিম্ন বংশে হোক, সুইপারের ঘরেও তো বাচ্চা হয়, ঠিক না? সুইপার চিনেন? আরেকটা শব্দ বললে মনে হয় খুব ভালো বোঝা যাবে। মেথরের ঘরেও তো সন্তান হয়, মুচির ঘরেও তো সন্তান হয়, না হয় না? যেই ঘরেই জন্ম নেই তাতে কিছু আসে যায় না। কোথায় বাস করে এটাও বিষয় না, কোন বংশে জন্ম নিল এটাও বিষয় না। এটা আমাদের বিষয়, যেটা আমি বুঝাইতে চাইতেছি। আল্লাহ করুক অল্প সময় বুঝে আসুক। ওয়েদার মনে হয় ভালো আছে শুধু আপনাদের ওয়াজের জন্য, নাইলে মনে হয় যেইভাবে আসতেছিল ভাবতেছিলাম বৃষ্টি হয়তো নামলো, কিন্তু আবার চলে গেছে। হয়তো এটা আজকে কবুল মকবুল হয়ে গেছে।
আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইছে বিদায় আশা বৃষ্টিও উড়া চলে গেছে। দোয়া করি যেই পর্যন্ত কথা চলতে থাকে আল্লাহ যেন ওয়েদার এরকমই রাখেন, তার বিপরীত যেন না হয়। বিদায় যতটুক ধ্যান দিয়া শুনবো, কথা হয়তো দিলে গাঁথতে পারে। মানুষ যেখানেই জন্ম নেক আর যেখানেই বাস করুক, বংশ যেমনই হোক, শিক্ষা দীক্ষা যেমনই হোক, পেশা যেমনই হোক, অষ্টগ্রামের মানুষ শুধু পনির বানায়, ঠিক না? পেশা যেমনই হোক, নিম্ন পেশা হোক আর উচ্চ পেশা হোক, যে আল্লাহ আমাদেরকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়েছেন, এটা আমাদের বিষয়, দুনিয়ার মানুষের বিষয়। দুনিয়ার মানুষ এরিয়াও দেখে, সোসাইটিও দেখে, জায়গাও দেখে, বংশও দেখে, শিক্ষাও দেখে, দীক্ষাও দেখে, পেশাও দেখে, রঙও দেখে, কালারও দেখে, চিকনও দেখে, মোটাও দেখে, সুন্দরও দেখে, কালোও দেখে। এটা দুনিয়ার মানুষের বিষয়। যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে আমাদের অস্তিত্ব দিচ্ছেন, রব্বে কাবার কসম, ওই আল্লাহর এটা বিষয় না। যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিচ্ছেন, এক ফোঁটা পানির থেকে আমাদের অস্তিত্ব, এক ফোঁটা পানিও না, এক ফোঁটা পানিকে 2.5 থেকে 3 লক্ষ ভাগ করার পরে যতটুকু হয়েছে অতটুকুর থেকে আমাদের অস্তিত্ব। এত ক্ষুদ্র থেকে আমাদের অস্তিত্ব। আর পানিটা বড় বিদঘুটে, বড় দুর্গন্ধময়, বড় নাক ছিটকানো। নাক ছিটকানো বোঝেন? দেখলে মানুষ নাক ছিটকায়, এরকম পানির থেকে তৈরি, তাতে কিছু আসা যায় না। যেগুলা বললাম এগুলা মানুষের বিষয়। অষ্টগ্রামের নাম শুনলে অনেকজনের গায়ে কাটা ওঠে, যে এত দূর যাব। মনে হয় কতদিন পরে রাজি হয়েছি যে হ্যাঁ দিনের বেলা হইলে যাব, রাতের বেলা হইলে না। অষ্টগ্রামটা মনে হয় যে বাংলাদেশের থেকে একটা পৃথক জায়গা। রাত্র হইলে আর বাংলাদেশের সাথে কোনো সংযোগ নাই, ঠিক না? আছে নাকি? কোনো সংযোগ নেই, চতুর্দিকে পানি আর পানি। মানুষ যেখানেই জন্ম নেয় এটা কোনো বিষয় না, দুনিয়ার মানুষের বিষয়। কিন্তু যিনি আমাদেরকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিচ্ছেন, রব্বে কাবার কসম, তার বিষয় না। এই জন্যই আল্লাহ মানুষকে বুঝাইতে চায়। আল্লাহ বাধ্য করবে না, ইচ্ছা করলে বাধ্য করতে পারেন, যে যেখানে আছে তাকে বাধ্য করতে পারেন। বিশাল আকাশকে যদি খুঁটি ছাড়া বাধ্য করতে পারেন, তাহলে আপনি আর আমি আকাশের তুলনায় কোনো পার্সেন্টেজই নেই। আপনাকে আমাকে আল্লাহ বাধ্য করতে পারেন। বিশাল সূর্যকে যদি বাধ্য করতে পারেন, আমাদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, এটাকে যদি আল্লাহ বাধ্য করতে পারেন, তাহলে সূর্যের তুলনায় আপনি আর আমি কতটুকু? আকাশ তো বাদেই দিলাম, আপনাকে আমাকেও আল্লাহ বাধ্য করতে পারেন। আল্লাহ বাধ্য করবে না, আল্লাহ বুঝাইতে চেষ্টা করতেছে। এই জন্যই আমরা বুঝাই, আল্লাহ করুক আজকে এখান থেকে বুঝা ওঠো। এই মজমা দ্বারা একটা পরিবেশ কালকে এখানে তৈরি হোক, যেই পরিবেশ দেখার জন্য মানুষ যেন দূর দূর থেকে আসে। দুনিয়ায় বহু জায়গা আছে যেখানে পরিবেশ দেখার জন্য মানুষ যায়। হয়তো প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য যায়, মক্কা মদিনার পরিবেশ মানুষ দেখার জন্য যায়, ঠিক না? না যায় না? কি আছে মক্কায়? পাহাড় আর পাহাড়, আর তো কিছু নাই, শুধু আল্লাহর ঘরটা আছে, ঠিক না? এই পরিবেশের জন্য তো যায়। মদিনা মুনাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, এই পরিবেশের জন্যই তো যায়। হইতে পারে মানুষ অষ্টগ্রাম পনির কিনতে আসে, একদিন দেখা যাবে অষ্টগ্রামের পরিবেশ দেখার জন্য আসে। যে এইখানে এত আল্লাহওয়ালা হইল তো হইল কি কইরা, এত দিনদার হইল তো হইল কি কইরা,
এত সুন্দর পরিবেশ হইলো তো হইলো কি করে যে আজান হইতে দেরি মসজিদে আসতে কেউ দেরি করে না। আজান হইতে দেরি মা বোনরা জায়নামাজের দিকে দৌড়াইতে দেরি করে না। একদিন হবে যদি এরকম পরিবেশ হয়, আমি একটু পিছের থেকে নিয়ে যাইতেছি, যদি এরকম পরিবেশ হয় আল্লাহ রসুলের কথা সত্য হবে, জিতু বিকেরামাতিদ দুনিয়া, আমি দুনিয়ার রাজত্ব নিয়ে আসছি। আজকে মানুষ পনির নিতে আসে, একদিন দেখা যাবে অষ্টগ্রাম থেকে মানুষ কি নিতে আসবে জানেন? নিতেও আসবে, দিতেও আসবে। নেওয়া দেওয়া বোঝেন? এইখানের মেয়েদেরকে মানুষ নিতে আসবে, আর এইখানে মানুষ মেয়ে দিতে আসবে পরিবেশের কারণে। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছেন, এই জন্যই আল্লাহ এক জায়গায় বোঝায় মা কুন্তাস বিষয় ও মানুষ। অস্তিত্ব নেওয়ার পরে তুমি বড় ভাব নেওয়া বোঝেন? আরে ভাব নেওয়া বোঝেন নাকি? এদিকে তাকান, ভাব নেওয়া বোঝেন? মানুষের ভিতরে ভাব চলে আসে, অহংকার চলে আসে। তো আল্লাহ কাছের থেকে আয়েশা জি বলতে থাকে মা কুন্তা বিষয়, তুমি তো কিছুই ছিলে না, কুন্তা মা আম্মাহিনা, তুমি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলা। সালবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের পিঠে ছিলাম, আর সিনার ভিতরে ছিলাম। আখরাজ তু, আমি ওইখান থেকে বাহির করছি। জমা তুফি বাতনি উম্মিক, তোমার মার পেটের ভিতরে দুটাকে একত্রিত করছি। বসাই তুফিল গেসা, ওইটাই পর্দা দ্বারা আবদ্ধ হয়েছে। ফি সালাসি জুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। সুম্মা রব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইযামা, পরে কঙ্কাল। ও কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে আমি নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ চড়াই আছি। আওহাইতু মালাকাল মুআক্কাল বিল আরহাম, রেহেমের উপরে ফেরেশতা নির্ধারণ করছি। প্রতিদিন আমি মেসেজ পাঠাইছি আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিক, যখন তোমার সময় পুরা হয়ে গেছে। আওহাইতু মালাকাল মুআক্কাল বিল আরহাম, রেহেমের ফেরেশতার কাছে আমি ওহী পাঠাইছি। ফাফরিশ রিশাকার রাকিক, পাতলা পর বিছায়া দাও। ফাআখরাজতু আলা রিশাইহির রাকিক, পাতলা পরের উপর দিয়ে তোমাকে বাহির করে নিয়ে আসছি। নিয়ে আসলে হবে কি, তোমার মতো অসহায় তো কেউ ছিল না। কুনতা সাগীরা, তোমার মতো ছোট কেউ ছিল না। কুনতা দাঈফা, তোমার মতো দুর্বলও কেউ ছিল না। কুনতা জাহিলা, তোমার মতো অজ্ঞ কেউ ছিল না। কুনতা মিসকিনা, তোমার মতো নিশ্চয়ও কেউ ছিল না। কেমন নিশ্চয় ছিল? ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুমি কাটবে। ফালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ফালা লাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ফালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ফালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না, কর্ম তো দূরের কথা। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররা, একটু নড়াচড়া করতে পারে। যে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন, নড়াচড়া করতে পারতেন। আল্লাহ বলে তোমাকে আমি এই পর্যন্ত পৌঁছাইছি, যেইখানে পৌঁছার পরে তুমি আজকে ভাব নিয়ে চলো, অহংকারের গতিতে চলো। এখন ডাকলেও আসো না, ডাকলেও ডেলি ডাকে না, ডাকে না? কয়বার ডাকে ডেলি? 5 বার ডাকলেও আসে না। না যুবক আসে, না বৃদ্ধ আসে, না পুরুষ দৌড়ায়, না নারী আসে, কেউ আসে না। সবার এক কথা, আমি ব্যস্ত। কি ব্যস্ত না? কেউ দোকানে ব্যস্ত, কেউ কাজ ছাড়াই ব্যস্ত, কেউ সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত, কেউ সারাদিন টেলিভিশন নিয়ে ব্যস্ত, সবাই ব্যস্ত। যদিও নাকি অচিরেই কানে ধ্বনি আসবে, অচিরেই কানে ধ্বনি আসবে
মৃত্যু লগ্নে ফেরেশতা কানে ধ্বনি দিবে, আইনাল ইশতিগাল, তোমার ব্যস্ততা কোথায়? তুমি না বড় ব্যস্ত, বলতে কোথায় তোমার ব্যস্ততা? তো ফেরেশতা জবাব দিবে সালাল ইশতিগাল, রুটা বাহির করবে আর একটা চিৎকার দিয়ে বলবে সালাল ইশতিগাল, তোমার ব্যস্ততাকে শেষ করে দিলাম, আর কেউ তোমাকে ব্যস্ত দেখবে না। যদিও 5 বার ডাকে, তারপরও আসে না। কে ডাকে? হ্যাঁ, আল্লাহ তো চেয়ারম্যানের চেয়ে ছোট হবে, ঠিক না? মেম্বারের চেয়ে তো হবেই। হ্যাঁ, দুনিয়ার কোন পদস্থ ব্যক্তির চেয়ে তো ছোটই, ঠিক না? আল্লাহর আর কয়টা পদ, ঠিক না? আল্লাহর কি বেশি পদ? পদ বোঝেন? আল্লাহর কয়টা পদ? 99টা আমাদেরকে জানাইছেন শুধু, ঠিক না? অগণিত পদের মালিক আল্লাহ। 99টা দিয়ে আমাদেরকে বুঝাইতে চাইছেন যে বোঝ, কে ডাকে তোকে। আর যে তুই যে গাল বেকা করে বসে থাকিস আর বলতে থাকিস আমি ব্যস্ত, আমার কাছে সময় নাই, ইচ্ছা করলে তো আমি ডাক দিয়া দেখতে পারি যে ডাক দিলাম আর তুই আসলি না, আর আমি উপর থেকে রশি টান দিলাম, তুমি জাগারটা জাগায় শেষ। পারতেন তো? না পারতেন না? না পারে না? হ্যাঁ, হায়াত কার হাতে? ইউহয়ী ওয়া ইউমীত। এই জন্যই তো প্রবাদ বাক্য আসছে, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি মারতে চায়, কারো রাখার ক্ষমতা নেই। দুনিয়ায় কোনো মেশিন আসে নাই। যদি রাখতে চান তো দুনিয়ার কোনো ক্ষমতা নাই ওকে মেরা দেখাবে। মেরা দেখাবে এই ক্ষমতা কারো নাই। কত মানুষই তো মরার জায়গার থেকে বেঁচে চলে আসছে, ঠিক না? আবার কত মানুষই তো হাঁটু পানিতে পড়ে মরে গেছে, ঠিক না? পানি ছিল হাঁটু, মরার কথা ছিল না, কিন্তু তারপরও মারা গেছে। আর কত মানুষই তো অথই পানির ভিতরে ডুইব, তারপরে 10-15 দিন পরে বেঁচে চলে আসছে। কে বাঁচাইছে? কিন্তু আল্লাহ ডাকে, তারপরও কোন আল্লাহ ডাকে? 99 পদের মালিক আল্লাহ। আফসোস তো আমার এইখানেও পাওয়া যাবে না। নিরক্ষর মনে হয় এই গ্রামেও কেউ নাই। নিরক্ষর আছে যে বাংলা পড়তে পারে না? যুবকরা তো নাই, ঠিক না? সবার কাছে শিক্ষা আছে, কিন্তু আজ পর্যন্ত একজনও 99 নামের অর্থ দেখে নাই। দেখছেন যে 99 নামের অর্থ কি? আপনি তো বলবেন 99 নাম আরবিতে, বাংলায় অর্থ পাওয়া যায়, হুজুরদেরকে জিজ্ঞাসা করেন। আল্লাহ নামের যদিও অর্থ নাই, কিন্তু রহমানের অর্থ আছে, রহিমের অর্থ আছে, মালিকের অর্থ আছে, কুদ্দুসের অর্থ আছে, সালামের অর্থ আছে, মুমিনের অর্থ আছে, মুহাইমিনের অর্থ আছে, আজিজের অর্থ আছে, জব্বারের অর্থ আছে, মুতাকাব্বিরের অর্থ আছে, খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল قوي المتين الولي الحميد المؤصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 নামের অর্থ আছে। একদিনও তো পড়ে দেখলাম না যে কোন আল্লাহ আমাকে ডাকে। ডেলি 5 বার ডাকে, 5 বার। হায় যুবক, একটু ভাবো, প্রধানমন্ত্রী যদি ডেলি তোমাকে 5 বার ফোন করতো, তাহলে মনে হয় খুশির ঠেলায় তোমার লুঙ্গিও হারায় যেত, মাথার তারও হয়তো ছিঁড়া যেত, ঠিক না? হ্যাঁ, খুশি রাখার মতো জায়গা এই অষ্টগ্রামে পাওয়া যেত না যে ডেলি 5 বার প্রধানমন্ত্রী আমাকে হেলু করে, অথচ 5 বার আল্লাহ ডাকে, যিনি 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়েছেন। এই জন্যই উনি ডাকেন,
কিসের জন্য ডাকে এটা পরের কথা, অস্তিত্ব দিয়েছেন এক ফোঁটা পানির থেকে, বলছে আমি তোমাকে পালছি, পজিশনে আমি নিয়ে আসছি, এক অবস্থানে আমি নিয়ে আসছি, যদিও তুমি নিশ্চয় ছিল। কিভাবে পালছি এটাও দেখাইছেন, আম্বাতুলাকা ইরকাইনে রাকিকাইনে ফি সাদরি উম্মিক। আমি কোন সোসাইটির দিকে তাকাই নাই, কোন বংশগুলির দিকে তাকাই নাই, কোন সুন্দর অসুন্দরের দিকে তাকাই নাই। সন্তান পেটে আসতে দেরি, আমি দুধের ঝর্ণা প্রবাহিত করতে দেরি করি নাই। যেমনই হোক দুধের ঝর্ণা প্রবাহিত করে দিছি, লবনান খালিসা, পিওর দুধ, যার কোনো বিকল্প নাই, কিয়ামত পর্যন্ত বিকল্প আসবে না। হাররান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, কার ঘরে শীতের ছোঁয়া লাগছে আমি এটা দেখি নাই। শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি ছুটে আইসা গরম করতে দেরি করি নাই। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ছুটে আইসা ঠান্ডা করতে দেরি। এইভাবে তোমাকে পালছি, ভালোবাসা আমি সৃষ্টি করছি। জাআলতু লাকা হানানা, তোমার জন্য আমি ভালোবাসা সৃষ্টি করছি, চাই সেটা গরিবের ঘর হোক আর ধনীর ঘর হোক। মা বাবার দিলের ভিতরে ভালোবাসা আমি সৃষ্টি করছি, আপন জনের দিলের ভিতরে ভালোবাসা আমি সৃষ্টি করছি। জাআলতু লাকা হানানা, কেমন ভালোবাসা, ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুমি না খাইলে মা বাবাও খায় নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুমি না ঘুমাইলে মা বাবাও ঘুমায় না। এইভাবে তোমাকে আমি পাইলে এক পজিশনে নিয়ে আসছি, অবস্থানে নিয়ে আসছি। কিন্তু দুঃখের বিষয় তো এটাই, কুতিলাল ইনসান মা আকফারা, মানুষের চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নেই। এই জন্য কেউ ভাবতে চায় না, কথা লম্বা করারও সুযোগ নাই। এই জন্য আমি শর্টে গুছায় নিয়ে আসতেছি। মানুষ যেখানেই বাস করুক, যেমন গড়েই জন্ম নেক, দুনিয়ার অবস্থান যেমনই হোক, অবস্থান বুঝেন তো, হ্যাঁ, নিতান্ত গরিব হোক, দিন আনতে দিন আইনা দিন খাক, নুন আনতে পান্থা ফুরা, পান্থা আনতে নুন ফুরা, সব মাসের ভিতরে 2-4 বার চুলা জ্বলে, এমন গড় হোক, তাতে কিছু আসে যায় না। রব্বে কাবার কসম, আল্লাহ এটা দেখে না। আল্লাহ শুধু দেখে কে আল্লাহকে রাজি, যে আল্লাহকে রাজি করলো, যেইখানে থাইকা করলো। যদি ইউথিওপিয়ার কালা বেলালও করে, তাইলে ওইখানে উঠবে যেখানে উঠার কেউ ক্ষমতা রাখে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে, ওইখানে কেউ নেই। আমি মানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বরে, 3 নম্বরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বরে আলীউল মুর্তাদা। এটা আমার ইমানের অংশ, কিন্তু মানি, কিন্তু বেলাল যেখানে ওইখানে কেউ নেই। বেলাল যেখানে ওইখানে কেউ নাই। আমি বেলালকে দেখি নাই, কিন্তু বাড়ি দেখছি। ইউথিওপিয়া আমি 6 বার গেছি, এই জন্য দেখা বলতেছি। ওই বাড়ির কাছে গেলে বোঝা যায় বেলাল কেমন ছিল, ওই দেশে পা রাখলে বোঝা যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিল। উনি যেখানে, ওইখানে কেউ নাই। জান্নাতে চলেন আল্লাহর রাসূল, বেলাল আগে আগে চলে, পদধ্বনি শোনা যায়। জমিনে চলা জান্নাতে পদধ্বনি কেউ শুনাইতে পারে না, বেলাল শুনায় গেছেন। জমিনে চলা জান্নাতে পদধ্বনি শুনায় গেছেন। আল্লাহর রাসূল এসে জিজ্ঞাসা করছে, তোমার পদধ্বনি শুনতে পাইলাম আমার আগে আগে, এমন কি কাজ করো যে তোমার পদধ্বনি আমার আগে, তাও জান্নাতে? চলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আরেকজনও আছেন, হারিস বিন নোমান, একবারে গরিব সাহাবী, বাবাও নাই, শুধু মার সন্তান, গরিব। জানি না মাসে কয়দিন চুলা জ্বলে, কিন্তু কোরআন যখন রাত্রে পড়ে, তো জান্নাতে লাউড স্পিকার খুইলা জান্নাতীরা কোরআন শুনে। আল্লাহর রাসূল জান্নাতে কোরআন শুনে এসে জিজ্ঞাসা করছেন, হারিস, তোমার কোরআন জান্নাতে শুনে আসলাম। জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, এই মর্তবা কি করে পাইলো, এত বড় মর্তবা? জমিনে কোরআন পড়ে তাহাজ্জুদে, আর জান্নাতে আর আওয়াজ শোনা যায়। বলছে বেশি কিছু করে না, শুধু মায়ের সেবা করে। আজকালকার সন্তান তো মা বাবার সেবাই করতে চায় না, ঠিক না? সারাদিন খালি চোখ বড় বড় করতে চায়।
তোমাদের পায়ে হাত রেখা বলি, মা বাবা যদি থাইকা থাকে, মা বাবা যদি থাইকা থাকে, চোখ বড় করো না, আওয়াজ উঁচা করো না, নমনীয়তা ভাবে চলো, সহ্য করো যেই কদিন বেঁচে আছে, কামায় নাও, জান্নাত কামায় নাও, জান্নাতের গেট খুলে নাও, যাতে মরতে দেরি ঢুকতে দেরি না হয়, দরজা খোলাই তো না হয়, আগের থেকে খোলায় রাখো, আগের থেকে খোলায় রাখো। ঢাকা শহরে আছে কিছু লোক যারা রাত্রে ফিরে দারোয়ানকে আগের থেকেই ফোন করে গেটটা খুলে রাখিস যাতে দাঁড়াইতে না হয়। তুমিও গেটটা খুলে রাখো যাতে মোরা দাঁড়াইতে না হয়, সিধা জান্নাতে ঢুকতে পারো। এই জন্য বাবার সাথে কখনো চোখ গরম করো না, কখনো খারাপ ব্যবহার করো না। পায়ে হাত রাখি তোমাদের, মার সাথে না। মা জান্নাত, বাবা গেট। মা হলো জান্নাত, বাবা হলো জান্নাতে ঢুকার গেট হলো বাবা। গেট খুলে রাখো। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, বুঝে আসুক। আল্লাহ দেখে শুধু আল্লাহকে কে রাজি করে, আর কিচ্ছু দেখেন, দেখবেনও না, শুধু এটাই দেখবেন আল্লাহকে কে রাজি করে। যে আল্লাহকে রাজি করলো, সুইপারও যদি করে, ভিক্ষুকও যদি করে, দুনিয়ার নিম্ন থেকে নিম্ন পেশা, কৃতদাসের থেকে নিচে কেউ নাই। দুনিয়ায় কোনো পজিশন নাই কৃতদাসের থেকে। দুনিয়ার ইতিহাস উঠায় দেখেন, ডিকশনারি উঠায় দেখেন, কৃতদাসের থেকে নিচের স্তরে কেউ নাই, সুইপারও এর থেকে উপরের স্তরে। কৃতদাস সবচেয়ে নিচে, কৃতদাস বেলাল, কৃতদাস ছিল, কিন্তু জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি। মদিনার থেকে 3 মাস দূরে ছিল, আল্লাহর রাসূল স্বপ্নে যায় ডাইকা নিয়ে আসছে। বলছে, মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা। বেলাল কি হইল, নারাজ কেন হয়ে গেলা, মদিনা কেন ছেড়া দিলা? 1 মাস অপেক্ষা করলাম, 2 মাস করলাম, 3 মাস করলাম, তুমি তো আসলা না ফেরা। 4th মাসে নিজেই চলে আসলাম, কেন আসো না মদিনা? বেলাল ছুটা চলে আসছে। এইখানেই তো শেষ না, বেলালের কবর সিরিয়ার রাজধানী দামেস্কে। কিয়ামতের দিন বেলাল নিজ কবর থেকে উঠবে না, আল্লাহর রাসূল উঠবে বেলাল পায়ের নিচের থেকে। বেলাল ইয়াখরুজু তাহতা কদমি, আর বেলাল আল্লাহর রাসূলের পায়ের নিচের থেকে ডুব দিয়ে উঠবে। ইয়াখরুজ ওয়া ইউআদ্দিন, উঠবে আর আযান দিবে। সমস্ত মানুষ খালি পায়ে উলঙ্গ কিয়ামতের মাঠে হাঁটা যাবে। বেলাল লাল উটের উপরে চড়া যাবে। কিয়ামতের মাঠে সবার কাছে আল্লাহ আমলনামা চাবে, কিন্তু বেলালকে ডাইকা বলবে, আযদিন লানা ইয়াউমা ইয়া বেলাল, বেলাল আজকে একটা আযান শোনা। কেন আমরা তো বেলালি আযান শুনি না, ঠিক না? কি শুনছি? আমরা তো খালি পাঠ লই, বেলালি আযান, বেলালি আযান। কিন্তু বেলালের আযান কেমন ছিল এটা কিয়ামতের দিন শোনা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ দেখে আল্লাহকে কে রাজি করে? এই অষ্টগ্রামের মানুষও এই হাওরের ভিতরে থাইকা যদি নারী পুরুষ আল্লাহকে রাজি করলো, রব্বে কাবার কসম। শুধু গুলশান বানানি না, এইখানে লোক ফেরেশতা নামায় নিতে পারে, মৃত্যু লগ্নে ফেরেশতা নামাইতে পারে। শুধু নামাবে না, ফেরেশতা প্রটোকলের জন্য নাইমা আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যদি আল্লাহকে রাজি করলো তো ফেরেশতা নাইমা আসবে। সে নিজের চোখে দেখবে যে ফেরেশতা নাইমা আসতেছে, আর সবাই শুধু সেলুট দিতেছে আর চিৎকার দিয়ে স্লোগান দিতেছে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আমরা চলে নিতে আসতেছি খালি হাতে। বলে, না না না, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, দেখো আমাদের সবার হাতে জান্নাতের উপটকন আছে। 1 2 জন আসবে না, কিতাবে তো এটাও পাওয়া যায়, জমিন থেকে আরশ পর্যন্ত 2 কাতারে লাম দিয়ে দাঁড়ায়। আবার অভয় দিবে, সবাই কবরে রেখা চলে যাবে, আর ফিরা কেউ তাকাবে না। এই গ্রামের কবরস্থানেও আমরা কয়দিন যাই? বৎসরে কয়বার যাওয়া হয়? বাবাকে রাইখা আসছি তো রাইখেই আসছি, ঠিক না?
আজ পর্যন্ত কোন সন্তান খবর নিতে যায় যে কবরে কিরকম আছে? যদি খবর নিত তাহলে আমি যেটা বুঝাইতে চাইতেছি এটাও পাওয়া যেত। প্রমাণ যদি নেই তো প্রমাণ পাওয়া যাবে না। এখানে একজনও নাই যে বাপের নামে মৃত্যু, বাপের নামে ডেলি 2 রাকাত নফল নামাজ পড়ে, এরকম একজনও এখানে নেই। যে বাবা চলে গেছে ডেলি 2 রাকাত নফল বাবার জন্য কি রাগ হয়ে গেলেন? একজন হুজুরও তো হাত উঠাইতে পারলো না যে 2 রাকাত ডেলি বাবার জন্য পড়ে। একজনও তো এখানে হবে না যে ডেলি 1 টাকা মা বাবার নামে দান করি। রাইখা আসছি তো রাইখেই আসছি, ঠিক না? ফেরেশতা বলবে এদের কাজই এটা, এরা রাইখা শুধু পাইগা যাবে, সঙ্গ দিবে না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতে তোমার সাথে ছিলাম, তুমি দেখো না, এখন দেখবে আখিরাতে আমরা তোমার সঙ্গে সঙ্গে থাকবো, চতুর্দিকে আমরা বেষ্টন করে তোমাকে রাখবো, কোনো দিক থেকে কাউকে আসতে দিব না, কোনো আযাব আসতে দিব না, গজব আসতে দিব না, কিচ্ছু আসতে দিব না। আমরা চতুর্দিক থেকে তোমাকে ঘিরা রাখবো, আমাদের বেষ্টনীর ভিতরে তোমাকে রাখবো। আমরা সে নিজের চোখে দেখবে। যদি আল্লাহকে রাজি করতে পারে, আমাদের এই ছোট 60-70 বছরের জীবনটার উদ্দেশ্য এটাই। যেখানে থাকি, কোথায় আসি এটা বিষয় না, কোন ঘরে জন্ম নিছি এটা বিষয় না, কোন ঘরের পুত্রবধূ আমি এটা বিষয় না, কোন ঘরের মেয়ে আমি এটা বিষয় না, আমার কোন ঘরের ছেলে আমি এটা বিষয় না, আমার বংশ কি এটা বিষয় না, দুনিয়ায় অবস্থান কি এটা বিষয় না। রব্বে কাবার কসম, বিষয় হলো আমি আল্লাহকে রাজি করব। যে আল্লাহকে রাজি করবে, উদ্দেশ্যই আমাদের এটা, আর কোনো উদ্দেশ্য নাই। শুধু উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি করা। ছোট জীবন 60-70 বছর, এর বেশি এখানে থাকার সুযোগ কারো নাই। যদি থাইকা থাকে তো কালিলুম মা ইয়াতাজাওয়াজুন, অনেক কম লোক পাওয়া যাবে যারা 60-70-এর বেশি থাকবে। আমরা 60-70 বছরের ভিতরে দুনিয়ার থেকে চলে যাব। এখানে থাকার সুযোগ আল্লাহ বেশি দেন নাই, আর বেশি দিবেনও না। আর আল্লাহ এই উম্মতকে অনেক ভালোবাসেন। 60-70 বছর যদিও বলতেছি, আমাদের 60-70 বছরের হিসাব আল্লাহ নিবে না, এই উম্মতের হিসাব নিবে অনেক 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 অল্প। আমি দেখাইতেছি, 15 বছর তো প্রথমেই মাফ। বাচ্চা জন্ম নেওয়ার থেকে নিয়ে যতদিন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততদিন পর্যন্ত কলম উঠানো থাকে, মাফ, কোনো হিসাব হবে না, কোনো হিসাব নেই। 15 বছর মাফ। তারপরে যা বাইচা যাবে তার ভিতর থেকে একটা বড় অংশ বাদ। যতক্ষণ 24 ঘন্টায় ঘুমাবে, 8 ঘন্টা হোক আর 6 ঘন্টা, যতক্ষণ ঘুমায় থাকবে ততক্ষণ কলম উঠানো থাকবে, তার বিরুদ্ধে কলম কিচ্ছু লিখবে না। এটাও মাফ। রইল কতটুকু? তারপরও তো এই উম্মত আল্লাহকে রাজি করতে চায় না। আমি তো বলি ওলামা মানবে না মনে হয়, কিশোরগঞ্জ বা কি বলে অষ্টগ্রামের ওলামা মানবে না আমার কথা, কিন্তু বইলেই দেই, মানুক আর না মানুক। আমার মনে হয় এই উম্মতকে আল্লাহ দুনিয়াতে পাঠাইতেই চান না। আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন, বাছাই করছেন, বাছাই। আমরা বাছাইকৃত উম্মত। বাছাই বোঝেন? আরে বোঝেন না? কি বোঝেন? ফল কিনতে গেলে বাইছা বাইছা কিনে না, নিজের হাতে বাছে যেটা ভালো ওটা কিনে, ঠিক না? আল্লাহ মানব জাতির ভিতর থেকে আমাদেরকে বাছাই করে করে আলাদা করে রাখছেন। হুয়াজতাবাকুম, আমরা বাছাইকৃত, কুদরতি হাত দিয়া বাছাই করে আলাদা রেখা দিয়েছেন। যদিও আমরা আসছি সবার শেষে, উচিত ছিল জান্নাতে পাঠায় দেওয়ার। আমার বুঝে আসে, এটা আমার ধারণা। আপনি বলবেন দুনিয়ায় না আইসা জান্নাতে, তো আমি প্রমাণ দিতেছি আল্লাহ দুনিয়া আমাদেরকে পাঠাইছেন একটা কারণে। কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। সমস্ত উম্মতের উপরে আমরা সাক্ষী হিসাবে দাঁড়াবো। ওই সময় যদি কেউ আমাদের উপরে আঙ্গুল উঠায়,
যে এরা তো দুনিয়াই দেখে নেয়, এরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তো দিবে কি কইরা। এই জন্য আল্লাহ ছোট একটা জীবন দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠায় দিয়েছেন। আসার পরেও 15 বছর মাফ করে দিয়েছেন। যতদিন ছিলাম ঘুমের সময়টা মাফ করে দিয়া অল্প ছোট একটা জীবন রেখা দিয়েছেন, যে আমরা যেন দুনিয়াটাকে পারায়া যাইতে পারি। কিয়ামতের দিন যদি কেউ প্রশ্ন উঠায়, তো আল্লাহ যেন আমাদের পা উঁচা করে দেখায় দিতে পারে যে দেখো এদের পায়ে এখনো দুনিয়ার মাটি লাগা আছে, এরা দুনিয়া দেখা আসছে, বিদায় এরা সাক্ষী হিসাবে দাঁড়াইতে পারে। এই জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন ছোট একটা জীবন দিয়া। তারপরও যদি রাজি না করি, তাহলে আমার চেয়ে হতভাগা কেউ হবে না, কপাল পোড়া কেউ হবে না। 60-70 বছর রাজি করতে চান না, 60-70 বছরের হিসাব নিতে চান না। 2 পর্বে তো মাফই করে দিছেন। বলুক উলামায়ে কেরাম, রুফিয়াল কালাম সাবি হাত্তা ইয়াবলুগ, বাচ্চা যতক্ষণ পর্যন্ত বালেগ না হয়, প্রাপ্ত বয়স্ক না হয়, কলম উঠানো থাকে। নাইম হাত্তা ইস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয়, কলম তার বিরুদ্ধে লেখা হয় না। 70 বছরের থেকে যদি দেখেন, তাইলে দেখবেন যে অর্ধেকের বেশি মাফ হয়ে গেছে। মাত্র 30-35 বছরের জীবন আল্লাহকে রাজি করা উদ্দেশ্য, যে আল্লাহকে রাজি করবে, যে আল্লাহকে রাজি করবে, আল্লাহকে যে রাজি করবে, দুনিয়ায় যতদিন থাকুক, উলাইকা খায়রুল বারিয়া, এর চেয়ে উত্তম আল্লাহর কাছে কেউ হবে না। আর দুনিয়া যখন ছাড়বে, তো জান্নাতুল ফিরদাউসে নুজুলা, সিধা জান্নাতুল ফিরদাউসের সাথে নামবে। আল্লাহ দুনিয়ার কিচ্ছু দেখেন না, দেখেন কে আল্লাহকে রাজি করবে। গরিবও যদি করে, আমি তো বেলাল দেখাইলাম, রাবেয়ার বাড়িও আমার দেখা আছে। রাবেয়ার বাড়ি আর বেলালের বাড়ি বেশি দূরত্ব না, 1 থেকে 1.5 ঘন্টার দূরত্ব। গাড়িতে গেলে 1 থেকে 1.5 ঘন্টা লাগে। রাবেও কৃতদাসী, যেই দেশের মানুষগুলো এখনো দেখলে হাসি আসে, না রং না ডং। রং ডং বোঝেন, গঠনও সুন্দর না, আবার কি কালারও নেই, কালো। ওই রাবেয়া এখনো জীবিত, আমাদের মুখে মুখে রাবেয়া এখনো জীবিত। রাবেয়া কোনো সাহাবীও না, কৃতদাসী। যদিও তার কবর বসরায়, ইরাকে, কিন্তু রাবেয়া ইথিওপিয়ার মেয়ে। সে আল্লাহকে রাজি করছে, আর কিচ্ছু না। 33 বছর বয়সে মারা গেছে। মারা যাওয়ার আগে রাবেয়া বিধবা হয়ে গেছে, তারপরে মারা গেছে। যার কাফনের ভিতরে নতুন কাপড় পর্যন্ত জোটে নাই, পুরান কাপড়ই পেঁচায় কাপড় দিয়ে দেওয়া হয়েছে, কবরে দিয়ে দেওয়া হয়েছে। স্বপ্নে যখন দেখছে কেউ রাবেয়াকে, তো দেখছে নূরের জগৎ, নূরের পোশাক। জিজ্ঞাসা করছে কি করা হলো, পুরান কাফন খুলা দিছেন, নূরের পোশাক পরায়া দিছেন। জগৎটা দেখা বোঝো না, কি করলেন? আল্লাহ দেখবে, আল্লাহকে কে রাজি করে। আসেন আজকের এই অবেলা জনসভার থেকে, ওয়াজ মাহফিল থেকে ভিতরে ভিতরে নিজে প্রতিজ্ঞা করি, নিজের সাথে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হই। এই আল্লাহকে রাজি করা বড় সহজ। একটা হাদিস যদি দেই, তাহলে হয়তো বুঝে আসতে পারে। বনি ইসরাইলের সময় মুসা আলাইহিস সালাম এক বদমাশকে শহর থেকে বাহির করে দিয়েছে। আগের যুগে ছিল তাগরিব আম, ওলামা জানে, কিতাবে লেখা আছে, দেশান্তর করা। বদমাশ যে হতো তাকে লোকালয়ের থেকে বাহির করে জঙ্গলে পাঠায় দেওয়া হতো। লোকালয়ে যে সে না আসতে পারে, মুসা আলাইহিস সালামের বদমাশকে জঙ্গলে পাঠায় দিয়েছেন। কিছুদিন পরে ওহী আসছে, আমার ওলি মারা গেছে, কি করতে হবে? জানাজা পড়াইতে হবে। বলছে একা জানাজা পড়ায়, তো পড়ায় কি করে? একা জানাজা কি করে পড়াবো? তো বনি ইসরাইলকে নিয়ে চলো। তো বলছে বনি ইসরাইল ক্যাশ না দিলে যাবে না। ক্যাশ বোঝেন, কি দিবেন এটা না বললে যাবে না। তা আল্লাহ জোশে চলে আসছে, বলছে বলো যে আমার ওলির জানাজা পড়বে, তার গুনাহ মাফ। এই সুযোগ ছাড়ে কে? বনি ইসরাইল চলছে,
চলতে চলতে এক জঙ্গলে যখন পড়ছে তো যে দেখো ওই বদমাস পোড়া মোড়া আছে। তো বনি ইসরাইলই ছিল, ঠিক না? মুসা আলাইহিস সালামের উপরে ভাঙ্গা পড়ছে, মুসা জীবনে বহুত খেলা দেখাইলা তুমি, 40 বছর তো মরুভূমিতেই ঘুরাইলা, মিশর ছেড়া চলে আসলাম, 5,87,000 মানুষ তোমার কারণে জবা হয়ে গেল, খেলা তো জীবনে অনেক দেখাইলা, এটা কি শেষ খেলা নাকি যে বদমাশের জানাজা করলে গুনাহ মাফ হবে? তো মুসা আলাইহিস সালাম আল্লাহর দিকে তাকায় আছে, আল্লাহ কোথায় না ফাঁসায় দিলাম। তো আল্লাহ ওহী পাঠাইছে, মুসা ছিল তো বদমাশ বটেই, ফালাম্মা কারুবাল মাউত, যখন মউত কাছে আসছে, রাআ কারিবাম ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া ওয়ারাআ, সামনে দেখছে পিছে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে মনের কথা বলার জন্য কাউকে পায় নাই। ফালাম্মা রাআল উফুক, তো উপরের দিকে দেখা চিৎকার দিতেছে, ইয়া মান লা তাদুরুহুল যুনুব, ও আল্লাহ গুনায় যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করে দিলে যার ভান্ডারে কমে না, ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, দেখ আমি একা একা জঙ্গলে পোড়া মরতেছি, ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। আয় আল্লাহ, একা একা পোড়া মরতেছি আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। ইয়া মান লা তাদুরুহুদ যুনুব, গুনাহ মাফ করলে যার কোনো ক্ষতি সাধিত হয় না, মাফ করে দিলে যার ভান্ডারে কোনো কমে না। আল্লাহ বলছে, মুসা আমি কি জবাব দিব? বনি ইসরাইলকে জিজ্ঞাসা করো। তো যখন জিজ্ঞাসা করছে সবাই বলছে সাদাক্তা ইয়া রব, রব আপনি সত্য বলছেন। এক চিৎকারে ওলি বানায় গেছে। যদি বনি ইসরাইলকে ওলি বানাইতে পারে তাহলে আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে? চিনেন? নাম জানেন? নামও তো জানি না, ঠিক না? জানেন কি নাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে বলেন না। হ্যাঁ, 360 নেকি পাবেন, 360 নেকি। কত? মুহাম্মদুর রাসূলুল্লাহ। না 120 নেকি পাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ 4 হরফ, রাসূল 4 হরফ, আর আল্লাহ 4 হরফ, 12, 3 4 12, 10 দিয়ে পূরণ দিলে 120 নেকি পাওয়া যাবে। মুহাম্মদুর, এই উম্মত তো 1 নেকি দিয়া জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? কি কয় নেকি? 1 নেকি দিয়া জান্নাতে যাবে। হাদিসে আছে একজনের 1 নেকি হইলেই পাস। আল্লাহ বলবে নিয়ে আয় 1 নেকি, কিয়ামতের মাঠে দেখি তোকে কাকে দেয়। তো সমস্ত আপন জনের কাছে যাবে, কেউ দিবে না 1 নেকি। ফিরে আসবে নৈরাশ হয়ে, বারাক্রান্ত মনে, বিগড়ানো চেহারা নিয়ে ফিরে আসবে। অপরিচিত দূর থেকে একজন ডাকবে, এদিকে আয়। কাছে যাওয়ার পরে বলবে চেহারার এই দুরবস্থা কেন? আপন জনের কাছে বললাম, কাজে দিল না, তোমাকে তো চিনি না। বইলা দেখ না কাজে দেয় কি দেয় না, কমসে কম বললে তো মনটাও ঠান্ডা হবে। তো জিদের ঠেলায় বলবে 1টা নেকি লাগবে, 1টা বাবনিয়া বলবে। অনেক সময় জিদে বলে না 1টা নেকি লাগবে, তো জ্যাবের থেকে বাহির করে 1 নেকি দিয়া দিবে। ল চল এখান থেকে। 1 নেকির জন্য এরকম দুরবস্থা। তো খুশিতে 8খানা হয়ে ছুটতে থাকবে। আল্লাহর কাছে যে বলবে 1 নেকি নিয়ে আসছি, আল্লাহ বলবে তোকে নেকি দিল কে? তো বলবে আপনিই একা, কিয়ামতের মাঠে আর বুঝি কেউ নাই। এখন বাপ লয়ে ফেলবে, কেন 1 নেকি পেয়ে গেছে, তো এখন তো পাস, ঠিক না? এখন বাপ নিয়া বলবে আপনি একাই কিয়ামতের মাঠে, আর কেউ নাই। আল্লাহ হাসবে আর বলবে কে নেকি দিল তোকে, ওরে নিয়ে আয়। তো আয়েশা বলবে আল্লাহ ডাকে, তো বলবে নেকি দিছিলাম না, তখনই তো ভালো ছিলাম, দূরে বসা ছিলাম, এখন তো নেকি দিয়া বিপদে পড়লাম।
তো ও যাবে আল্লাহর কাছে, আল্লাহ জিজ্ঞেস করবে নেকি দিলি কেন? তো বাপ নিয়া বলবে আমার কাছে তো আছেই একটা, আমার কি কামে লাগবে? আছেই তো একটা, আমার কি কামে লাগবে? ভাবলাম নষ্ট না করে কাজে লাগাইয়া দিই, এই জন্য ওরে দিয়া দিলাম। আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাও, তাই না? তো যে পাশ হয়ে গেছে এক নেকি পায়া, তাকে বলবে খুশ বিয়া দিয়া খিকা, তুই তোর ভাইয়ের হাতে ধর, অদখলিল জান্নাত, দুইজন জান্নাতে চল। আমার চেয়ে বড় দাতা কাউকে হইতে দিব না আমি। আল্লাহ তো এক নেকি দিয়ে এই উম্মত পার হবে। আল্লাহকে রাজি করা বড় সহজ। চান রাজি করতে? মনের থিকা না মুখের থিকা? যদি মুখের থিকা হয় তাহলে কিন্তু ফতুয়া দিয়া দিব। আমারটা না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফতুয়া দিয়েছেন, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তোর মুখটা তো মুসলমান, দিলটা তো মুনাফিক। তুই তো মুখ দিয়ে বলছ, দিলের থিকা বলস নাই। আজকে দিলের থিকা রাজি, দিলের থিকা না মনের থিকা? আল্লাহকে রাজি করতে চাই, পাক্কা ওয়াদা। হ্যাঁ, রব্বে কাবার কসম, আল্লাহ রাজি হলো, এই গ্রামে মরো সবার চেয়ে বড় জান্নাত পাবে। যুবক সব রাখা আছে, চিন্তা করো না। তোমাদের তো খেলার ক্লাব, এটা কাগজি গ্রাম তরুণ স্পোর্টিং ক্লাব, ঠিক না? সব রাখা আছে। আমরা তো জান্নাত চিনি না, সেই জন্য দুনিয়া নিয়েই সারা দিন দৌড়াইতে থাকি। হায়, এই জন্যই তো আল্লাহ রাসূল বলছিলেন, লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাত একবার বুঝা ফেলছে ওর তো ঘুমও আসে না। ও তো সারাদিন চিন্তায় থাকে কখন জান্নাতে যাব। সব রাখা আছে। কি চাও, কোনটা চাও? একটা একটা বলো, আমি একটা একটা দেখাই কোনটা জান্নাতে না রাখা আছে। মাম্মা তাস্তাহি আনফুসুকুম, যা মনে আসবে তা পাবে। কেমন হবে? প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে, উম্মতকে প্রতি শুক্রবার। কে দাওয়াত খাওয়াবে? আল্লাহর দাওয়াত কেমন হবে? হ্যাঁ, স্পেশাল। কেমন স্পেশাল? কোন বাবুর্চি পাক করবে? কুদরত দিয়া পাক করবে, কুদরত দিয়া। আমাদের দেশের প্রবাদ বাক্য আছে যে মা বোনদের হাতে যশ আছে, যশ। কিছু কিছু মা বোনদের হাতে যশ থাকে। যশ বুঝেন? মশলা টসল্লা লাগে না, খালি নাড়াচাড়া দিলেই মজা হয়, ঠিক না? হ্যাঁ, যদি আমাদের মা বোনদের হাতে যশ থাকতে পারে, তো আল্লাহর কুদরতি হাতে কেমন যশ থাকবে? 6 দিন জান্নাতে 2 ভাবে পান করবে, হয়তো নিজের হাতে পান করবে, নাইলে খাদেম পান করায় দিবে। 7ম দিন আল্লাহ পান করায় দিবে, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ নিজে পান করায় দিবে। কেমন মজা হবে! পানও করাবে, আবার কথাও বলবে। ইউহাদিরুহু মুহাদারা, পান করায় দিতে থাকবে, আর যুবক জিজ্ঞাসা করতে থাকবে কেমন আছিস? নেয়ামত পায়া খুশি তো, জান্নাত পায়া খুশি তো, জিজ্ঞাসা করবে কেমন হবে। লক্ষ কোটি আইটেম হবে, শুধু খাওয়াবে না, হায় হায় কাপড়ও পরাবে। আল্লাহ ড্রেস পরায় দিবে প্রতি শুক্রবারে। শুধু ড্রেস পরাবে না, স্প্রে করে দিবে, সুগ্রানের স্প্রে। যাওয়ার সময় উপটুকুন দিবে, এত দিবে সারা দুনিয়ার সমস্ত মালবাহী বাহন যদি এক করা হয়, আমার মনে হয় একজনেরটা নিয়ে যেতে পারবে না জান্নাতে। এরকম উপটুকুন দিবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, চেহারা পরিবর্তন হবে। বাজারে যাবে, মা বোনরা আলাদা, পুরুষ আলাদা, ছবি থাকবে ওইখানে। ছবির নিচে লেখা থাকবে তুমি পছন্দ করলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। যেই রূপটা পছন্দ করবে ওরকম রূপ হয়ে যাবে। পুরুষ যদি বলে আমি চেঞ্জ হইলাম, আমার স্ত্রী চিনবে কি কইরা? আমার স্ত্রী চেঞ্জ হলো, আমি চিনবো কি কইরা? এই জন্যই তো দুনিয়ায় শেয়ার হিটার ব্লুটুথ দিয়া দিছেন আল্লাহ। ওদিকে চেঞ্জ হবে, এদিকে আমার কাছে ছবি চলে আসবে।
আমি চেঞ্জ হব, ওনার কাছে ছবি চলে যাবে, দুইজন বাহির হয়ে দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। প্রতি শুক্রবারে দাওয়াত হবে। এরকম স্টেজ জান্নাতও মাঝে মাঝে হবে। আল্লাহ জিজ্ঞেস করবে, গান শুনবে? প্রথম সিঙ্গার বানায় রাখছেন আল্লাহ, সিঙ্গার। দুনিয়ার সিঙ্গার আর কি, দুনিয়ার গায়ক আর কি, জান্নাতে গায়ক আছে। প্রথম গায়করা শোনাবে, তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলাম? তো বলবে লাকানাল মাউতুলা মুতনা, যদি মৌত থাকতো তো আওয়াজের ঝংকারে মুড়াই। আওয়াজ কোত্থেকে? আওয়াজ, গলার আওয়াজ। ও যুবক, তোমার গলার আওয়াজই তো আজকে যদি দেওয়া হয় তো দুনিয়া পাগল হয়ে যাবে। প্রত্যেক জান্নাতীকে 10টা দিবে শারীরিক গুণ। কয়টা? কয়টা? হায় হায়, দুনিয়ার পোশাক। ঢাকাতে ঈদের সময় পোশাক কিনা নিয়ে আসে। মা বোনরা জান্নাতের লেহেঙ্গা পরবে 3 কিলোমিটার গের লেহেঙ্গা। 3 কিলোমিটার গের বোঝেন? মেক্সি চিনেন? মেক্সি, মেক্সির গের হবে 3 কিলোমিটার, মারবে 3 কিলোমিটার পর্যন্ত ফুলা উঠবে। সুতার না আলোর সুতা দিয়া বানানো। কার পিছে দৌড়াইতেছো তোমরা? হ্যাঁ, এই গ্রামেও আছে, এই এলাকায়ও আছে। সারা রাত্র যুবকরা নেটের ভিতরে দৌড়াইতে থাকে, ঠিক না? হ্যাঁ, ঘরে খাওয়ান থাকুক আর না থাকুক, কিন্তু মোবাইলে নেট থাকতে হবে, ঠিক না? সত্য তো না? রাগ হয়ে গেল? হ্যাঁ, বন্যায় পানি উঠুক আর যাই উঠুক, নেট থাকতে হবে, ঠিক না? সব ছাড়া যায়, নেট ছাড়া। সারা রাত্র নেটের ভিতরে। কোনটার পিছনে দৌড়াইতেছো তোমরা? জান্নাতে যেটা বানায়া দিবে, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া বানাবে, কোমর পর্যন্ত আম্বর দিয়া বানাবে, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া বানাবে, চেহারাটা হোয়াইট কাফুর দিয়া বানাবে, সাদা কাফুর। 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা। শরীরের থেকে 4টা গ্রাম বাহির হবে। আল্লাহর রাসূল বলছে, লাউ বাদাগা সাবআতি আবহুর লাসারা আসবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, আর 4টা গ্রাম উঠা সমুদ্র জগৎটাকে মোহিত করবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাওউশ শামস, যদি পাও খোলা দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা দাঁত বাহির করে একটা হাসি দিলে সৌর জগৎটা আলোয় আলোকিত হয়ে যাবে। একটা চুল নাড়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়াটা সুঘ্রাণে মোহিত হবে। চোখে দেখা এসা বলছেন, শুনা না। আমাদের নবীজি জান্নাত দেখা এসা আমাদেরকে লালচ লাগাইছেন। জান্নাত বলছেন দেখা এসা কেমন জান্নাত বানায় রাখছে। আল্লাহ বলবে শুনবে, সিঙ্গাররা শোনাবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর। তারপরে ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম শোনাবে এর চেয়ে সুন্দর। তো ডাকবে তালিয়া মুহাম্মদ, তালিয়া হাবিবি, আমাদের নবীজি শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর। তো আল্লাহ বলবে রিজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা আমি শোনাবো। কি মন চায়? মনে হয় মন চায় না। হাওড়ি ভালো লাগে, ঠিক না? জান্নাত ভালো লাগে না, ঠিক না? সবচেয়ে ছোট বিল্ডিং হবে 100 তালা। 1 তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু এতটুকু। বলবেন সিঁড়ি বাইব কি করে? সিঁড়ি বাইতে হবে না, সুপার লিফট থাকবে। ওই লিফট হাতে বটন দিয়ে চালাইতে হবে না, মন দিয়ে চলবে। উঠবে আর বলবে এত তালায় যাব, ঠাক করে ওইখানে নিয়ে নামায়। মধ্যখানে যদি মনে ওঠে যে নিচের তালাটায় কি করে, প্রত্যেক তালায় রাখা থাকবে। ইশারা বোঝো তো? প্রত্যেক তালায় কি রাখা থাকবে? রাখা। এইখানে তো মেসেজ আসে বৎসরে একবার, ঠিক না? ফেব্রুয়ারি 14 তারিখে, ঠিক না? ওইখানে ডেলি মেসেজ আসবে, ডেলি ভিডিও মেসেজ আসবে, অডিও না, লেখা মেসেজ না, বাস্তব মেসেজ আসবে। আর ডাকবে, মেসেজ দিবে আর বলবে তাআল ইলাইয়া, আমার কাছে আয় না। কিন্তু তুমি এত দ্রুত গতিতে যাবে তো যাবে কি করে? ওইখানেও এখন ডিজিটাল গোড়া রাখা আছে। ডিজিটাল গোড়া চিনো? ডিজিটাল
কি মোটর সাইকেল, ওইখানে সুপার ডিজিটাল রাখা আছে, ওইখানে ঘোড়া রাখা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে উড়া চলে যাবে। যে দেখবে মুস্কি মুস্কি হাসতেছে, জিজ্ঞাসা করবে নাম কি, বলবে কোরআন মনে হয় পড়া আসিস নাই। ওয়ালাদাইনা মাজিদ, কোরআনে মাজিদ বলা আছে, আমার নাম মাজিদ, তোর জন্য আল্লাহ তৈরি করে রেখা দিছে। তুই 14 তারিখের দিকে তাকাস নাই, তুই তো আল্লাহকে রাজি করার দিকে তাকাইছিস। এই জন্য তোর দুনিয়াটা, জান্নাতটা সবচেয়ে ছোট হলে এই দুনিয়ার থেকে 10 গুণ বড় হবে। কিন্তু আমরা বাঙালিরা পাবো না, এটা যে পাবে সবচেয়ে ছোটটা, ওর নাম হাদিসে আছে, আমরা এর চেয়ে বড়টা পাবো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহকে রাজি করতে হবে। রাজি, আল্লাহকে রাজি করতে রাজি নাকি? ওয়াদা বিলকুল পাক্কা। এখন যদি প্রশ্ন উঠান আল্লাহ আপনাকে রাজি করবো কেমনে, আপনাকে তো চোখেই দেখি না, কথাই তো শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না। লা তারা কাল ওয়ুন, আপনাকে চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকা দুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনাকে রাজি করবো তো করবো কি কইরা? এই জন্য আল্লাহ উম্মতের জন্য সহজ করছেন, আমাকে রাজি করতে হবে না। আমি তো বলি আল্লাহর দাবি ছিল আল্লাহকে রাজি করা। আল্লাহ মনে হয় আমাদের দিকে তাকায়া, আমাদের ভালোবাসায় পড়া আল্লাহ দাবিকে ফিরে নিয়ে আনিছেন যে আমাকে রাজি করতে হবে না। ওয়াইন তুতিউহু তাহতাদু, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুকে রাজি করো, আমি রাজি হয়ে যাব। সুবহানাল্লাহ, আমার বন্ধুকে রাজি করে দাও। আল্লাহ সহজ করছেন, আল্লাহর রাসূলকে রাজি করা, এটাই আমাদের দায়িত্ব। রাসূল তো চিনি না, রাজি করতে কে করবো, ঠিক না? রাসূল যদি চিনতাম, হায় হায় হায়, রাসূল যদি চিনতাম রাগ হয়ে যাবেন বলবো, হ্যাঁ? তাইলে কোনদিন যেটা জান্নাতে যাওয়ার জন্য দিছেন ওটাকে কোনোদিন হাত লাগাইতাম না। আল্লাহ উম্মতকে দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য। রাসূলের দাড়ি ছিল, কি ছিল? দাড়ি ছিল। এই দাড়ি দিছেন এই উম্মতকে জান্নাতে যাওয়ার জন্য। কিসের জন্য? আমি দলিল দিতেছি, দলিল। হাদিস নেন, মুহাদ্দিসে জামান মারা গেছে, স্বপ্নে দেখে জিজ্ঞাসা করছে কি ব্যবহার করা হয়েছে, কয় দাড়ি দেখায় চলে গেছে। কয় দাড়ি দেখায় মানে? আল্লাহ জিজ্ঞাসা করছে বুইরা কি নিয়ে আসছস? তখন আমার হাদিস মনে উঠছে। কি হাদিস? হাদিস মনে উঠছে। তো আল্লাহকে বলছি যে আপনি জিবরিল আলাইহিস সালামকে বলছেন, জিবরিল আমাদের নবীজিকে বলছেন, আমাদের নবীজি তার সাহাবাকে বলছেন, সাহাবা তার ছাত্রদেরকে বলছেন, তার ছাত্ররা আমাদেরকে বলছেন আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান। এখন তো এসে দেখতেছি উল্টা, সাদা দাড়ি নিয়ে আসছি, আপনি তো আরো গরম হইতেছেন, জিজ্ঞাসা করতেছেন কি নিয়ে আসছি। তো আল্লাহ আয়েশা দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। যা, এই উম্মতকে সাদা দাড়ি দিছিলেন আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য। আজকে তো নবী চিনি না। যদি চিনতাম তাহলে আমাদের চেহারায় বোঝা যেত যে আমি নবীকে চিনি, আমি আল্লাহকে রাজি করতে চাই। যুবককে দেখলে বোঝা যেত যে ওই যুবক যাদেরকে দেখা দেখা আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা, ও যুবক তুমি যদি দুনিয়াতে না থাকতে লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, হাওয়ার ওয়ালারা কোনোদিন পানির একটা ফোঁটা দেখতো না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, শস্যের একটা দানা কোনোদিন কেউ দেখতো না, আযাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো, এই যুবকের জন্য পারি না যে নিজেকে আমার ভয়ে লজ্জাপতির মতো গুটায়, ওই যুবকের জন্য পারি না। আল্লাহকে রাজি করার মাধ্যম হলো মুহাম্মাদুর মুহাম্মাদুর মুহাম্মাদুর। হায় হায়, কিছুই যদি না করতো এই উম্মত, কোনো কিছুই যদি না করতো, শুধু 5 ওয়াক্ত নামাজই যদি পড়তো, আমি তো বলি আর কিছুই যদি না করতো,
5 ওয়াক্ত নামাজ যদি পড়তো, কেউ যদি নামাজ না ছাড়তো, না নারী না পুরুষ, না যুবক না বৃদ্ধ, না শিক্ষিত না অশিক্ষিত, না ধনী না গরিব, না শাসক না শাসিত, মুসলমান সমাজের ভিতরে কেউ যদি নামাজ না ছাড়তো, তাহলে এক জিনিসই যথেষ্ট ছিল আল্লাহকে রাজি করার জন্য। আমি তো বলি আল্লাহ নামাজের জন্য ডাকে না আমাদেরকে, আমরাই কি নামাজি কি? আল্লাহ তো জান্নাতের চাবি দিতে। আমি তো বলি আল্লাহ নামাজের জন্য ডাকেন না। সারা রাত্র যখন পার হয়ে যায় তো ফজরের সময় যখন ডাকেন তো নামাজ শব্দ যদিও বলেন হাইয়া আলাস সালাহ, যদিও বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, আমি বলি নামাজের জন্য ডাকেন না। আল্লাহ মনে হয় এই জন্য ডাকেন যে আমার বন্ধুর উম্মত, আমি তোমাদেরকে নিজ হাতে বাছাই করা অল্প ছোট একটা জীবন দিয়া কিয়ামতের দিন আমার পক্ষে ভুলা যাব মনে উঠছে। এই জন্য বলতেছি আমরা কিয়ামতের দিন কিয়ামতের মাঠে দাঁড়াবো না ইনশাআল্লাহ। আমাদেরকে আল্লাহর পাশে আল্লাহ স্টেজে দাঁড় করাবে, কারণ আমরা সাক্ষী। সাক্ষী আর আসামি এক জায়গায় দাঁড়াইতে পারে না। সাক্ষী তো সাক্ষীর জায়গায় দাঁড়াবে, আসামি তো আসামির জায়গায় দাঁড়াবে। আল্লাহ এই জন্য ফজরের সময় ডাকেন যে পুরাটা রাত চলে গেছে, তোর সাথে আমার কথা হয় নাই, ঘুমের থেকে উঠে গেছিস, সকাল হয়ে গেছে, আয় না দুজনে মিলে একটু কথা বলি না। আবার দুপুরে ডাকে এই কথা বইলা যে সেই সকালে কথা হইলো, এখন তো দুপুর হয়ে গেল, আয় না দুইজনে মিলে একটু কথা বলি না। মুসাল্লি ইউনাজি রব্বা, আল্লাহ কথা বলার জন্য ডাকে। আবার যখন বিকাল হয় আসর, তো আল্লাহ বলে সেই দুপুরে কথা হইলো, এখন তো বিকাল হয়ে গেল, আয় না একটু কথা বলি না। আবার আসর বিকাল হয়ে যখন সন্ধ্যা হয়, তো আল্লাহ বলে সেই বিকালে কথা হইলো, এখন তো সন্ধ্যা হয়ে গেল, আয় না দুইজনে মিলে একটু কথা বলি না। আপনি বলবেন তাহলে এশারের নামাজ? তো আল্লাহ এশারের সময় বলে একটু পরে তো তুই ঘুমায় যাবি, সকালে উঠাইলে উঠবি, না হইলে আর কোনোদিন উঠা হবে না, চল না শেষমেশ দুইজনে কথা বলে ঘুমাই না। এই জন্য এশারের নামাজ এক নামাজই যদি পড়তো, মা বোনদের জন্য তো জান্নাত আল্লাহকে রাজি করা কঠিন না। ইমান তো দিয়েই পাঠাইছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন সৎ ইচ্ছায়, আমাদের ইচ্ছায় না, সৎ ইচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইছেন। ইমান তো মাতৃ উদরে দিয়া দিছেন, মাতৃ কোলে ইমান দিয়া দিছেন। আসতে দেরি, আজান একামত কানে দিতে দেরি হয় না। ইমান তো আসার সাথে সাথে ভিতরে পুশিং করা হয়েছে, ঢুকায় দেওয়া হয়েছে। যদি মা বোনরা এতটুকুই করতে হতো, আমানাত আলা রাব্বিহা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আতাআত বালাহা সামাত শাহরাহা, রমজানের রোজা রাখতো, স্বামীর বাধ্য হতো, আর শরীয়ত মতে পর্দা করতো, তাইলে আল্লাহর রাসূল বলেন ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। পুরুষের ভিতর থেকে পুরুষ দুনিয়ায় একজন পুরুষ যে জান্নাতের 8 দরজা দিয়ে যাওয়ার অনুমতি রাখে, 8 দরজা ডাকবে একজনকে। কিন্তু আমাদের এই অষ্টগ্রামের মাবুনও যদি চায় তো জান্নাতের 8 দরজা তাকে ডাকবে, আয় কোনটা দিয়া ঢুকবি ঢুক। লম্বা তো না, যুবক সেজদা করে দেখুক না সেজদা কি রাখা আছে। সেজদা করতে দেরি, আল্লাহ চিৎকার দিয়া বলতে দেরি করেন না। সেজদা করতে দেরি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলতে দেরি করেন না, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক। দেখ দেখ দেখ, সবকিছু বিসর্জন দিয়ে আমার কুদরতি পায়ে মাথা ঠেকায়। হাদা আবদি হাক্কা, আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, ফেরেশতারা তোমাদের উপরে আমি যুবককে নিয়ে গৌরব করি। সুবহান বলে যখন চিৎকার দেয়, আল্লাহ বলে আমাকে পবিত্র করলি বললি আর তুই অপবিত্র, এটা হয় কি করে? সাব্বাহতানি সাব্বাহতু, তুই আমাকে পবিত্র বললি, আমি তোর গুনাহ মাফ করে দেব। এই জন্যই তো আল্লাহর রাসূল বলে, বিভিন্ন উদাহরণ দিয়ে দেখায় যে 5 বেলা যদি এইখানে কেউ গোসল করে, তার শরীরে যেরকম কোনো ময়লা থাকার সুযোগ নাই, 5 বেলা যে নামাজ পড়ে তার জীবনে গুনাহ থাকার কোনো সুযোগ নাই। বসন্ত আসলে যেরকম গাছের পাতা থাকার কোনো সুযোগ নাই, 5 বেলা নামাজ যে পড়ে তারও গুনাহ থাকার কোনো সুযোগ নাই। আমার এই জাতি যদি 5 ওয়াক্ত নামাজই পড়ত, নবীর সব আদর্শ বাদেই দিলাম,
যেই নামাজের মেসেজ আয়েশা আমাদেরকে দিয়েছেন, মার পেটের থেকে বাহির হওয়ার সাথে সাথে চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন না, লম্বা সেজদা। আম্মা জান বলছে কুলতা মা কুলতা, বেটা তুই জানিস সেজদার ভিতরে কি বলছিস, আমি বলতে পারবো না। লম্বা সেজদার পরে আত্তাহিয়াতুর সূরতে উঠে বসছেন, শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি করেন। আয়েশাই আমাদেরকে মেসেজ দিছেন নামাজ। এই জন্য আসেন, আল্লাহকে রাজি করা আমাদের এই জীবনের উদ্দেশ্য। কে কোথায় জন্ম নিলাম, কে কোথায় বাস করি, কার পজিশন কিরকম, কার অবস্থান কিরকম, কার বংশ কি, তার রং কি, কার ডং কি, রব্বে কাবার কসম আল্লাহ কিচ্ছু দেখবেন না, দেখবেন আল্লাহকে কে রাজি করলো। আর আল্লাহকে রাজি করার সবচেয়ে বড় মাধ্যমে উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ, আর কিচ্ছু সবচেয়ে বড়। এই জন্যই তো আল্লাহ বলছেন, রসুলের মাধ্যমে জানায়া দিয়েছেন, আপনার উম্মতকে বলা দেন, আপনার উম্মতকে বলা দেন, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে জীবন ওকে, নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট, নামাজ পূর্ণ জীবন পূর্ণ, নামাজ 100 জীবন 100। কোনটার হিসাব নিব না, একটার দিকে তাকায়ও দেখব না। আউয়ালু মা ইউহাসাবুল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালুহাত সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে জীবন ওকে। যদি আমার কথা বুঝে আইসা থাকে, তাহলে আমি মনে করব, আজকে অঙ্গীকার করি যে আজকের থেকে আর কোনোদিন নামাজ ছাড়ব না। নামাজ দিয়ে আল্লাহ রাজি হয়ে যাবে। আল্লাহ চান এই উম্মত জান্নাতে যাক, জাহান্নামে যাক চান না। এক নামাজ দিয়ে রাজি করা সহজ। পড়বো তো? হ্যাঁ, সত্য। নবীর সবচেয়ে বড় আদর্শ, এই জন্য যাওয়ার সময় চিৎকার দিতে দিতে যাইতেছেন, আসসালাহ আসসালাহ মামা মালাকাত আইমানুকুম। নবীর আদর্শ শিখি, নবীর আদর্শের ভিতরে আল্লাহ রাজি। মাত্রা কতটুকু এটাও দেখাই। শেষ পর্যন্ত আমাদের জন্য আল্লাহ রসুল এটাও বলে গেছেন, মান তামাসসাকা বিসুন্নতি, যে আমার একটা আদর্শকে ধরবে, এটাকে জীবনের সঙ্গী বানাবে, একটা আদর্শ, একটা সুন্নাত। ইমানের সাথে যদি একটা সুন্নত নিয়ে কবর পর্যন্ত পৌঁছতে পারে, ওই সময়, যে সময় ফিতনাই ফিতনা। আজকের দৌড়ের কথাই বলা হয়েছে, আজকে চতুর্দিকে ফিতনা আর ফিতনা। ঘরে ঘরে এখন তার সিনেমা হলের দরকার হয় না, প্রত্যেকের মোবাইলই সিনেমা হল, ঠিক না? সমস্ত অ্যান্ড্রয়েড সেট সিনেমা হল, ঠিক না? শুধু এমবি থাকলেই চলে, ঠিক না? যা খুশি তা দেখা যায়। ওই ফিতনার যুগে আল্লাহ রসুল বলছে, একটা সুন্নত যদি করতে পারো, এটা ধরে ঝুলতে 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 যদি কবর পর্যন্ত পৌঁছতে পারো, 100 শহীদের মালা নিয়ে আমি সাক্ষাৎ। এই জন্য আল্লাহকে রাজি করে যেতে হবে। অষ্টগ্রামের নারী পুরুষ কোথায় জন্ম নিলাম, কোথায় বাস করি, এটা বিষয় না, আল্লাহকে রাজি করা বিষয়। যে আল্লাহকে রাজি করবে, যদি রাজি করতে পারি, তাহলে সত্য এটাই হবে। জিজ্ঞাসা করা যাবে দুনিয়ার নামি দামি লোকগুলাকে, জিজ্ঞাসা করা যাবে, হয়তো সুযোগ আসবে, মা সালাকাকুম ফি সাকার, আপনারা এখানে পৌঁছলেন তো পৌঁছলেন কি করে? এরাও জবাব দিতে বাধ্য হবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, গরিব দেখলে ভালো লাগতো না। এই 2 কারণই আমাদেরকে এখানে নিয়ে আসছেন। ওই দিন আমরা জিজ্ঞাসা করতে পারবো। অষ্টগ্রামের মানুষ দুনিয়ার উন্নত উন্নত সোসাইটির মানুষকে জিজ্ঞাসা করতে পারবে, আপনি এখানে আসলেন কি করে, এখানে পৌঁছলেন? দুনিয়ায় তো বড় নামি দামি ছিল, কারণ নামাজ না পড়া। আল্লাহকে রাজি করা আমাদের উদ্দেশ্য, আর নামাজ দিয়ে আল্লাহ রাজি হবে, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ পড়বো তো? হ্যাঁ। আরেকটা কথা বলবো সর্বশেষ, আলহামদুলিল্লাহ, চতুর্দিকে হাওয়ার হাওয়ার। আমার জীবনের প্রথমেই আমি অষ্টগ্রাম আসছি, আবার কোনোদিন আসবো কি আসবো না জানি না, রিজিক থাকলে তো আসবো, ছাড়া তো আসা যাবে না। আর অষ্টগ্রাম বললেই তো আসা যায় না, ঠিক না?
কি বলেন? অষ্টগ্রাম মিঠামন বহুত দিন আসার কথা ছিল, কিন্তু আজ পর্যন্ত আসা হয় নাই। জানি না মিঠামনের কেউ আসছে কিনা। আগের যে চেয়ারম্যান সাহেব ছিল এখন মনে হয় অনেক বৃদ্ধ হয়ে গেছে। কয়েকদিন আগেও আমাকে ফোন দিছে, একবার আসেন না। আমরা একসাথে চিল্লা দিছি। 3 টাউন যিনি চেয়ারম্যান ছিলেন, আগে এখানে একটা লঞ্চ ছিল আপনাদের এখানে, উনি মনে হয় মারা গেছে শুনছি। কি না? না 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 না, আরেকটা নাম ছিল ওনার। ভৈরব থেকে ওনার লঞ্চ আসতো মিঠামনে, সে মারা গেছে। তো অনেক লোকের পরিচয়, কিন্তু আসা হয় নাই। প্রথমে আসলাম বাংলাদেশের পরিধির ভিতরে, মনে হয় যেন কিয়ামতের দিন আপনারা আমার গলায় রশি দিতে পারবেন না, আমি বেঁচে গেছি। আল্লাহ যদি জিজ্ঞাসা করে সারা দুনিয়া বুঝাইলা, কোন মরুভূমি ছাড়লা না, সাহারা মরুভূমিতে 3 বার গেলা, আফ্রিকার কোন জঙ্গল ছাড়লা না, চৈসা বেড়াইলা, তুমি তো মিঠামনে যে কোনো, আরে অষ্টগ্রামে কোনোদিন যে বলো নাই। আজকের পরে আমি বলতে পারবো আল্লাহ আমি অষ্টগ্রামে যে বইলা আসছি। আমার গলায় ফান্দা দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য বলতেছি, শেষ কথা এটা। দ্বিতীয় কথা, অষ্টগ্রামেও মিঠামনেও আলেম ওলামাদের অভাব নাই। আলহামদুলিল্লাহ, হক্কানি আলেম আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে। দ্বিতীয় হলো আমরা হক্কানি আলেম ওলামাদের পিছে চলব, এদের কথা মতো চলবো, এদেরকে মাইনা চলবো। আপনি বলবেন কি প্রয়োজন? প্রয়োজন আজকে হয়তো আপনাকে আমি বুঝাইতে পারবো না, এতটুকু বুঝাইতে পারবো যে বাংলাদেশে যদি কোনো ব্যক্তির ফাঁসির, সর্ব আদালত থেকে ফাঁসির অর্ডার হয়, তার বাঁচার জন্য একটা রাস্তা থাকে, সেটা হলো প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চাওয়া। আর প্রেসিডেন্টের কাছে কোনো জিনিস চলে না, কোর্ট চলে না, কাচারি চলে না, সুপ্রিম কোর্ট চলে না, হাইকোর্ট চলে না, কোনো জজ চলে না, কোনো ম্যাজিস্ট্রেট চলে না, কোনো উকিল চলে না, কিচ্ছু চলে না। শুধু একটা চলে, সেটা হইল গোপনীয়ভাবে যদি কেউ পারিবারিকভাবে, ওনার ফ্যামিলিগতভাবে যদি কেউ কানে কানে চুপে চুপে সুপারিশ করতে পারে, এইটা হয়তো চলতে পারে, কিন্তু 100% গ্যারান্টি নাই। কিন্তু কিয়ামতের দিন এই উম্মতের জন্য সুপারিশ চলবে, সুপারিশ, আর 100% চলবে। আর আল্লাহর ওয়াদা দেওয়া আছে, আর সুফাহা ও সালাত, এই উম্মতের জন্য 3 ধরনের সুপারিশ থাকবে। আল আম্বিয়া, আমাদের নবীজি সুপারিশ করবে, তারপরে ওলামারা করবে, তারপরে শহীদরা করবে। হক্কানি আলেম ওলামা এরা কিয়ামতের দিন সুপারিশি হিসাবে আমাদের সামনে দাঁড়াবে। সুপারিশি বুঝেন? আমাদের জন্য সুপারিশ করবে। এই জন্য এই উম্মতের দোজখের ফয়সালা হইলেও দোজখে পাঠাবে না। আরো অনেকগুলা আছে, ওগুলা বললে হুজুররা হজমও করতে পারবে না। বলবে কোত্থেকে বলেন এগুলা, ওগুলা হজম হবে না। কিতাব বলে দিলে হবে, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি কিতাব পড়লে তারপরে পাবে, ওগুলা হজম হবে না, বলাও যাবে না। এই জন্য বলতে চাইতেছি না, এতটুকু বলবো অবশ্যই এই উম্মত দোজখের ফয়সালা হইলো আল্লাহ দোজখে পাঠাবে না, এক জায়গায় জমা করবে। ওই রাস্তায়, যে রাস্তা দিয়ে আলেমরা জান্নাতে যাবে, যখন ওইখানে পৌঁছবে আলেমরা, তো আল্লাহ বলবে যে যাকে চিনো ধরো, চলে গেল। কিন্তু সবাই আলেমদেরকে ধরবে, বলবে আপনারা সুপারিশকারী, আমাদের জন্য সুপারিশ করেন না। ওই দিন আলেমরা সুপারিশ করবে, আলেমরা দাঁড়ায়া যাবে, আর আল্লাহকে বলবে আমরা জান্নাতে যাব না। বলবে কেন যাবে না? বলে এরা সব আমাদের অষ্টগ্রামের, এদেরকে না দিলে যাব না। খালি হাতে যে আল্লাহ রসুলকে চেহারা দেখাবো, তো দেখাবো কি করে? আল্লাহ রসুল তো আমাদেরকে উত্তেশ্বরী বানায় গেছেন। যদি খালি হাতে চলে যাই, যদি জিজ্ঞাসা করে আমার উম্মত কোথায়, তো কি জবাব দিব? এই জন্য আমরাও যাব না। এদেরকে জান্নাতে দিলে যাব, না এলে যাব না। আল্লাহর জোশ, রহমত জোশে আসবে। আল্লাহ বলবে যে যাকে চিনো তাকে নিয়ে যাও। এই জন্য পায়ে হাত রেখা বলতেছি, হক্কানি আলেমদের সাথে চলবো, পিছে চলবো, এদেরকে মাইনা চলবো।
এদের কাছ থেকে জিজ্ঞাসা করা করা চলবে। পারবেন? ওয়াদা পাক্কা? হ্যাঁ সত্য? আর আজকের থেকে নামাজ ছাড়বো, আজান হইতে দেরি, মসজিদে আসতে দেরি, দেখায় দেন আল্লাহকে। হইতে পারে অষ্টগ্রাম, শুধু অষ্টগ্রাম থাকবে না, অষ্টরত্ন হইতে পারে। অষ্ট রত্ন বোঝেন? অষ্টগ্রাম শুধু কি থাকবে না, অষ্ট গ্রাম থাকবে না। যেরকম 14 গ্রাম, 14 গ্রাম নাই, 14 রত্ন হয়ে গেছে, এরকম অষ্টগ্রাম থাকবে না, অষ্ট রত্ন হয়ে যাবে। রত্ন যদি আল্লাহকে রাজি করতে পারে। আর নামাজ একমাত্র পাথেয়। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল্লাহ।